আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর আলম সিদ্দিক স্মরণ। আমি রসায়ন বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এমএসসি কমপ্লিট করেছি। আজকে আমি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে তোমাদের সামনে কিছু আলোচনা করব এবং আমরা শর্ট বাট স্মার্ট ওয়েতে খুব সহজে গ্রুপ ও পর্যায় নির্ধারণ করতে পারবো। কিভাবে? প্রথমে পর্যায় সারণী একটি গাণিতিক প্যাটার্ন মেনে চলে, আমরা সেটা একটু দেখব। কিভাবে? প্যাটার্নটা হলো 2 8 8 18 18 32 32। যাই হোক, এই 2 8 8 18 18 32 32 দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই প্রথম 2 হলো, এটা প্রথম পর্যায়ের মৌল, প্রথম পর্যায় নির্দেশ করবে। এটা হলো দ্বিতীয় পর্যায়, এটা হলো তৃতীয় পর্যায়, এটা হলো চতুর্থ পর্যায়, এটা হলো পঞ্চম পর্যায়, এটা ষষ্ঠ পর্যায়, আর এটা হলো সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়। যাই হোক, আমরা এই সবগুলো যদি যোগ করি, আমরা যোগফল পাবো 118। 118টি মৌল পাবো আমরা। আচ্ছা, আমরা কিভাবে সহজে পর্যায় গ্রুপ চিনব? আমরা জানি আমাদের যে রসায়ন বইটা আছে, আমরা যদি বইটা ক্লোজ করি তাহলে আমরা কি পাবো? প্রস্থ বরাবর যেটা পাবো সেটা হলো পর্যায়, আর দৈর্ঘ্য বরাবর যেটা পাবো তাহলে সেটা কি? গ্রুপ। আচ্ছা, আমরা খুব সহজে কিভাবে বের করতে পারবো? যেমন ধরো একটা মৌল আমি নিলাম সিলভার Ag, এটা হলো 47, পারমাণবিক সংখ্যা কি? 47। এখন এটাকে আমরা এই প্যাটার্নের মাধ্যমে খুব সহজে গ্রুপ ও পর্যায় নির্ধারণ করবো। কিভাবে? প্রথমে আমি নিলাম 2, তারপরে নিলাম 8, তারপরে নিলাম 8। তাহলে এই পর্যন্ত আমি হিসাব করে দেখি মোট ইলেকট্রন কয়টা খরচ করলাম। 2 আর 8 এ 10, 10 8 এ 18, এই পর্যন্ত খরচ করছি কত? 18। 47টা ইলেকট্রন মিলতে এখনো অনেক দরকার। আর এই 47 কিন্তু ইলেকট্রন না, এটা প্রোটন। প্রোটনের সাপেক্ষে আমরা মূলত ইলেকট্রন বিন্যাস করে থাকি। তো যাই হোক, এরপরে আমি একবারে 18 যোগ করতে পারি, তাহলে আমার এই 18 আর এই 18 যোগ করলে হয় 36। এর পরবর্তীতে আমার ধারণ ক্ষমতা আছে পঞ্চম পর্যায়ে কয়টা? 18টা। আমি যদি 36-এর সাথে আরো 18 যোগ করি তাহলে পাবো 54, 54। কিন্তু আমার তো অত দরকার নেই, আমার কত? 47 দরকার। তাহলে আমি 47 থেকে 36 বাদ দিলে আমি পাবো কত? 11। তাহলে আমার এখানে কয়টা স্টেপে আমি এই কাজটা সম্পন্ন করলাম? 5টা স্টেপে, 1 2 3 4 5। এই কারণে আমি বলতে পারি এটা 5 নাম্বার পর্যায়ে আছে, পর্যায় নাম্বার 5। এবং এটা যেহেতু সর্বশেষে আমরা পেলাম কত? 11, কাজে এর গ্রুপ নাম্বার হবে কত? 11। আচ্ছা, আর একটা মৌল আমরা টেস্ট করতে পারি, যেমন আয়রন Fe26। তো এখানে দেখো, প্রথমে নিলাম 2, তারপরে নেব কত? 8, তারপরে আবার নিলাম 8। তাহলে এই পর্যন্ত আমরা যদি তাহলে এটা গুনি তাহলে পাবো 2 যোগ 8 10, 10 8 এ 18। আর এর সাথে যদি আমরা 18 নেই চতুর্থ পর্যায়ে তাহলে তো 36 হয়ে যায়। আমার দরকার কত? 26 থেকে 18 বাদ দিলে যা তাই। তাহলে 26 থেকে 18 বাদ দিলে আর দরকার কত? 8। অথবা 18 থেকে 26 মিলতে কত লাগে? 8। এখানে কয়টা স্টেপ? 1 2 3 4, 4টা স্টেপ। কাজেই আমরা পাবো পর্যায় পেলাম কত? 4। কারণ 1 2 3 4, 4টা স্টেপে গেলাম 4। আর গ্রুপ পাবো কত? সর্বশেষে কত আছে? 8। কাজে গ্রুপ নাম্বার হবে 8। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি বা নিয়ম। এছাড়াও আমরা জানি পর্যায় সারণীতে মোট পর্যায় আছে 7টা, গ্রুপ আছে 18টা। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি এমন হয় যে আমরা এই প্যাটার্ন ফলো করে দেখি সর্বশেষে ইলেকট্রন 18 থেকে বেশি, তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব? তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে ওখানে সর্বোচ্চ 18 থেকে বেশি হলে আমরা অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা এফ অরবিটালে 14, এই 14 বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা গ্রুপ নির্ধারণ করতে পারবো। কিভাবে করবো দেখো। ধরো একটা মৌল আমরা নিলাম হলো মার্কারি, হাইড্রোজিরাম মার্কারি, এটা কত? 80। তো মার্কারি যদি আমরা প্যাটার্ন অনুযায়ী লিখি, প্রথমে পাবো 2, তারপরে 8, তারপরে 8, তারপরে 18, তারপরে 18, এই পর্যন্ত আমি যোগ করে পাবো হলো 54। এরপরে যদি আমি 32 যোগ করি তাহলে পাবো কত? 86, 86। কিন্তু আমার তো দরকার কত? 80। তাহলে আমি 32 নেব না,
আমি আমার মোট প্রদত্ত 80 থেকে 54 বাদ দেবো, লাগবে কত? 26। আচ্ছা ভালো কথা, 26। তাইলে আমার একটু খেয়াল করো কয়টা স্টেপে আমার কাজটা হলো। আমার এখানে কাজ হলো 1 2 3 4 5 6। তাহলে আমরা পাবো পর্যায় নাম্বার 6। পর্যায় নাম্বার 6 14। আমরা 26 থেকে কত বাদ দেবো? 14 বাদ দেবো, দিয়ে পেলাম কত? 12। তাহলে গ্রুপ নাম্বার 12। অর্থাৎ যদি কোনো ক্রমে সর্বশেষে প্যাটার্ন অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে আমরা সর্বশেষে 18 থেকে বেশি পেয়ে যাই, তাহলে আমরা কি করব? প্রতি ক্ষেত্রে এফ অরবিটালের সর্বোচ্চ 14 বাদ দেব, দিয়ে আমরা গ্রুপ নির্ধারণ করতে পারবো। যেমন 26 থেকে 14 বাদ দিলাম কত? 12। তাহলে এটা আমাদের গ্রুপ নির্ধারণ হয়ে গেল। আর কিছু মৌল আছে যারা পর্যায় সারণীর কোনো নির্দিষ্ট প্যাটার্ন গাণিতিক মেনে চলবে না। পর্যায় সারণীতে সে পর্যায়ের জন্য মানবে কিন্তু গ্রুপের জন্য মানবে না। কেমন? উদাহরণ কি? যেমন ল্যান্থানাইড মৌলগুলো। আমি যদি ল্যান্থানাম 57 নেই, তাহলে আমরা প্যাটার্ন অনুযায়ী পাবো 2 যোগ 8 যোগ 8 যোগ 18 যোগ 18। এই পর্যন্ত আমরা যোগ করলে পাবো হলো 54। আর লাগে কত? 3। তো এখানে খেয়াল করো কয়টা স্টেপ গেল? 1 2 3 4 5 6। তাহলে আমি এটাকে বলতে পারবো পর্যায় নাম্বার 6। কিন্তু গ্রুপ নাম্বার এটা কাকতালীয় ভাবে 3 মিলে গেছে, গ্রুপ নাম্বার 3। গ্রুপ নাম্বার এটা 3। কিন্তু ল্যান্থানাইড সিরিজের 57 থেকে 71 সবগুলো মৌলের জন্য গ্রুপ কিন্তু নির্দিষ্ট 3। আবার অনুরূপে তুমি যদি অ্যাক্টিনাইড সিরিজ দাও, তাদের পর্যায় নাম্বার তুমি হয়তো 7 পাবে, কিন্তু সবার জন্য গ্রুপ কিন্তু নির্ধারিত কত? 3।